নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাইক। আচ্ছা, আমাদের প্রত্যেক দিনের প্র্যাকটিসে একটা যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে, যেসব কাপল বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে, তাদের অনেক সময়তেই একটা প্রবলেম যেমন খুব কমনলি দেখা যায় ইসিজি রিপোর্টে যে টিউবের ব্লক রয়েছে। এবারে টিউবের ব্লক রয়েছে, এবারে খুব স্বাভাবিক কারণেই তার পরের প্রশ্নটা আসে যে এইটা টিউবের ব্লক থাকলে তার ট্রিটমেন্ট কি আছে, বা কিরমভাবে এটা কি আদৌ ট্রিটমেন্ট সম্ভব, নাকি এরপরে আর পরবর্তীকালের চিকিৎসার পদ্ধতিগুলো কি কি আছে। এবার এটা বলতে গেলে আমাকে বেসিক কয়েকটা জিনিস আর কি জানতে লাগবে, যে আমাদের ফ্যালোপিয়ান টিউব বা এর কাজটা কি। ফ্যালোপিয়ান টিউব হচ্ছে এই পোর্শনটা মডেলে যেটা দেখানো আছে। ফ্যালোপিয়ান টিউব হচ্ছে এমন একটা অঙ্গ যেটা জরায়ুর সাথে ওভারির একটা সংযোগ স্থাপন করে। ঠিক আছে, প্রত্যেক মাসে মেনস্ট্রুয়েশনের সময়তে বা মাসিকের সময়তে একটা করে ডিম যখন নির্গত হয়, এই ফ্যালোপিয়ান টিউবের এই পোর্শনটাকে বলা হচ্ছে ফিমব্রিয়াল পোর্শন। এখান থেকে ডিমটা ঢুকে মাঝখানে একটা ফোলা অংশ থাকে, এটাকে বলে অ্যাম্পেলারি রিজিয়ান। এইখানে সে ডিমটা ওয়েট করে, যদি ইন্টারকোর্সের সময় একটা হেলদি সিমেন এই ডিমটাকে ফার্টিলাইজ করে বা নিষিক্তকরণ হয়, তারপর এখানে প্রেগনেন্সি হয়। সেই প্রেগনেন্সিটা আবার ফিরে যায় ইউটেরাসের মধ্যে, এখানে বসে, তখনই একটা সাকসেসফুল প্রেগনেন্সি হয়। টিউবের ব্লকটা অনেক জায়গাতেই হতে পারে। একটা হতে পারে এই ফিমব্রিয়াল এই পোর্শনটাতে ব্লক হতে পারে, আবার টিউবের মাঝখানে মিড টিউবাল ব্লক হতে পারে, আবার একদম কর্নুয়াল পোর্শনে যেখানে ইউটেরাসের সাথে বা জরায়ুর সাথে টিউবটা গিয়ে মিশছে সেই জায়গাটাতেও ব্লক হতে পারে। ঠিক আছে, এবারে প্রত্যেকটা জায়গাতে ব্লক যদি হয় তার ট্রিটমেন্ট এক এক রকম। যদি দেখা যায় যে কর্নুয়াল রিজিয়ানে বা যেখানে ইউটেরাসের সাথে টিউবের সংযোগ স্থাপন হচ্ছে সেই জায়গাটাতে যদি ব্লক হয়, আমরা চেষ্টা করতে পারি যে হিস্ট্রোস্কোপি করে তার মধ্যে দিয়ে একটা গাইডওয়্যার পাস করিয়ে, এটাকে বলে হিস্ট্রোস্কোপিক গাইডেড একটা ক্যানুলেশন করে আমরা একটা টিউবটা খোলার একটা প্রচেষ্টা করতে পারি। কিন্তু যদি ফিমব্রিয়াল ব্লক হয় বা মিড টিউবাল ব্লক হয়, সেক্ষেত্রে কিন্তু আরেকটা সম্ভাবনা থেকে যায় যে টিউবের মধ্যে জল জমে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এটাকে বলা হয় হচ্ছে চিকিৎসার পরিভাষায় বলে, এটাকে বলে হাইড্রোস্যালপিংস। ঠিক আছে, যদি এই ধরনের কোনো রকমের সমস্যা হয়, তাহলে দেখা যায় যে যদি হাইড্রোস্যালপিংস ডেভেলপ করেছে, তাহলে আমাদের আইভিএফের প্রেগনেন্সির ক্ষেত্রে বা নর্মাল প্রেগনেন্সির ক্ষেত্রে হলেও সেই যে টিউবের যে জলটা থাকে সেইটা আবার ইউটেরাসের মধ্যে চলে এসে সেই প্রেগনেন্সিটাকে নষ্ট করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সুতরাং টিউবের কোন জায়গাটাতে ব্লক, তার অনুযায়ী তার ট্রিটমেন্টটাও খানিকটা ডিফার করে বা আলাদা আলাদা হয়। তাহলে আমাদের যদি কর্নুয়াল পোর্শনে ব্লক হয় বা সামনের দিকে টিউবের সামনের দিকে ব্লক থাকে, সেটাকে আমরা একটা খোলার একটা প্রচেষ্টা করতেও পারি। কিন্তু এটা বলাটা প্রয়োজন যে টিউবের ব্লক শুধু খোলা বা বন্ধ থেকেই হয় না। টিউবের একটা নির্দিষ্ট ফাংশন আছে, এখানে প্রেগনেন্সি তৈরি হয়, সেই প্রেগনেন্সিটা আবার ফিরে যায় ইউটেরাসের মধ্যে, ওখানে গিয়ে প্রতিস্থাপন হলেই একটা সাকসেসফুল প্রেগনেন্সি হয়। তাহলে যেই টিউবে ব্লক থাকে তার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তার ফাংশনালিটি বা টিউবের যে কার্যকারিতা সেটাতে একটা প্রবলেম থাকে। তাহলে সেক্ষেত্রে যেই টিউবটার কর্নুয়াল পোর্শনে ব্লক আছে সেই টিউবটাকে খুলে দেওয়ার একটা প্রচেষ্টা করতে পারি, কিন্তু সেক্ষেত্রে কতটা সফল হওয়া যাবে না যাবে সেটার একটা যেমন একটা প্রশ্নের চিহ্ন থাকে, তেমনভাবে পরবর্তীকালে একটা ডিজিজ টিউব বা একটা খারাপ টিউবে কিন্তু একটোপিক প্রেগনেন্সির চান্সও ভবিষ্যতে থেকে যায়। আর যদি দেখা যায় যে টিউবের মধ্যে জল জমে গিয়ে টিউবটা নষ্টই হয়ে গেছে এবং টিউবের যে ব্লকেজটা সেটা যদি ফিমব্রিয়াল এন্ডে হয়, বাইরের দিকে থাকে, তাহলে কিন্তু তার আর ডেফিনিট ট্রিটমেন্ট কিছু নেই। তাহলে সেক্ষেত্রে টিউবাল ক্লিপিং বা টিউবটাকে স্যালপিনজেক্টমি বলা হয়। টিউবটাকে এখন বলা হচ্ছে টিউবাল ক্লিপিং, মানে এই কর্নুয়াল পোর্শন থেকে টিউবটাকে জাস্ট আমরা কেটে ইউটেরাসের মধ্যে থেকে আমরা আলাদা করে দিয়ে তারপরে আমরা আইভিএফের মাধ্যমে বাচ্চা বা তৈরি করা, প্রেগনেন্সি তৈরি করা, এটাই হচ্ছে গিয়ে একমাত্র অপশান। তাহলে টিউবের কোথায় ব্লক রয়েছে সেটা জেনে তার স্পেসিফিক ট্রিটমেন্ট, এক একটা ট্রিটমেন্ট এক এক রকমের হয়।